আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ আমরা আমাদের ডিফারেন্ট ফর্ম অফ ভার্বস এর 11তম ক্লাস করার জন্য উপস্থিত হয়েছি। ইতিমধ্যে যারা 10টি ক্লাস করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা ক্লাসগুলো করেছো তারা অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ভার্বগুলো ছাত্র জীবন, ব্যক্তিগত জীবন, পড়ালেখার ক্ষেত্রে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ভার্বের 3টি ফর্ম জানো না, তাদের জন্য এই আয়োজন। যারা ইতিমধ্যে জানো তারাও খুব উপকৃত হবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম ভার্বটি হচ্ছে মেল্ট, MELT, মেল্ট। মেল্ট এর শাব্দিক অর্থ হচ্ছে গলা এবং মেল্ট এর পাস্ট ফর্ম হচ্ছে মেল্টেড, MELTED, মেল্টেড। পাস্ট পার্টিসিপল ফর্ম মেল্টেড, MELTED, মেল্টেড। মেল্ট অর্থ গলা, মেল্টেড, মেল্টেড। দ্বিতীয় ভার্বটি হচ্ছে মে। মে শব্দের অর্থ হচ্ছে পারা। মে এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট, MIGST, মাইট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম মাইট, MIGST, মাইট। তৃতীয় ভার্বটি হচ্ছে মেক, MAK, মেক। মেক শব্দের অর্থ হচ্ছে তৈয়ার করা, তৈয়ার করা বা তৈরি করা। মেক এর পাস্ট ফর্ম হচ্ছে মেড, MAD, মেড, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, MADE, মেড। মেক, মেড, মেড। নেক্সট যে ভার্বটি রয়েছে তা হচ্ছে মিন, MEN, মিন। মিন শব্দের অর্থ হচ্ছে অর্থ করা। মিন এর পাস্ট ফর্ম হচ্ছে মিন্ট, MEANT, মিন্ট। মিন্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মিন্ট, MEANT, মিন্ট। তাহলে মিন, মিন্ট, মিন্ট। পঞ্চম যে ভার্বটি রয়েছে তা হচ্ছে মিট, MEET, মিট। মিট শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা। মিট এর বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। মিট এর পাস্ট ফর্ম হচ্ছে MET, মিট। পাস্ট পার্টিসিপল ফর্ম MET, মিট। তাহলে মিট সাক্ষাৎ করা, মিট, মিট। ষষ্ঠ যে ভার্ব রয়েছে তা হচ্ছে মিস, MISS, মিস। মিস শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া, ব্যর্থ হওয়া। মিস এর পাস্ট ফর্ম হচ্ছে মিসড, MISSED, মিসড। পাস্ট পার্টিসিপল ফর্ম ও মিসড, MISSED, মিসড। মিস ব্যর্থ হওয়া, মিসড, মিসড। সপ্তম যে ভার্বটি রয়েছে মার্ক, MARK, মার্ক। মার্ক ভার্বের অর্থ হচ্ছে লক্ষ্য করা, লক্ষ্য করা। মার্কের পাস্ট ফর্ম হচ্ছে মার্ক, MARKED, মার্ক, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম মার্কড, MARKED, মার্কড। মার্ক, মার্কড, মার্কড। অষ্টম যে ভার্বটি রয়েছে হচ্ছে মোক, MOCK, মোক। মোক শব্দের অর্থ হচ্ছে ঠাট্টা করা, ঠাট্টা করা। মকের পাস্ট ফর্ম হচ্ছে mocked, MOCKED, mocked। পাস্ট পার্টিসিপল ফর্ম mocked, MOCKED, mocked। mock, mocked, mocked। নেক্সট যে ভার্ব রয়েছে তা হচ্ছে মিক্স, MIX, মিক্স। মিক্স ভার্বের শাব্দিক অর্থ হচ্ছে মিশ্রিত করা। মিক্স এর পাস্ট ফর্ম হচ্ছে মিক্সড, MIXED, মিক্সড। পাস্ট পার্টিসিপল MIXED, মিক্সড। মিক্স, মিক্সড, মিক্সড। আজকের সর্বশেষ যে ভার্বটি রয়েছে তা হচ্ছে নিপ, NIP, নিপ। নিপ শব্দের অর্থ হচ্ছে বিনাশ করা, বিনাশ করা। নিপের পাস্ট ফর্ম হচ্ছে নিপড, NIPPED, নিপড। পাস্ট পার্টিসিপল ফর্ম নিপড, NIPPED, নিপড। নিপ বিনাশ করা, নিপড, নিপড। তাহলে আজকের ক্লাসের 10টি ভার্ব হচ্ছে মেল্ট অর্থ গলা, মেল্টেড, মেল্টেড। মে অর্থ পারা, মাইট, মাইট। মেক অর্থ তৈয়ার করা, এর পাস্ট ফর্ম হচ্ছে মেড, মেড। মিন অর্থ করা, মিন্ট, মিন্ট। মিট অর্থ সাক্ষাৎ করা, মিটের পাস্ট ফর্ম হচ্ছে মিট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মিট। পার্থক্য হচ্ছে প্রেজেন্ট ফর্মে দুইটা ই আছে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে একটি মাত্র ই রয়েছে। মিস, MISS, মিস অর্থ ব্যর্থ হওয়া, মিসড, মিসড। মার্ক অর্থ লক্ষ্য করা, মার্কড, মার্কড। মক অর্থ ঠাট্টা করা, মকড, মকড। মিস, মিক্স অর্থ মিশ্রিত করা, মিক্সড, মিক্সড। নিপ অর্থ বিনাশ করা, নিপটেড, নিপড, নিপ, নিপড, নিপড।
আশা করি সকলে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।